dear students, how are you? I hope and believe that all of you are very well and safe by the grace of Almighty Allah. I know you are missing your favorite campus. We are also missing our loving students, but nothing to do. At present, time is most important and valuable. So, in this moment, we should maintain balanced diet for the immunity system. So I want to help you and give some information about the study so that you can continue your study at home. Hello dears, I am MD Bilal Hussain, lecturer English, Sultanpur SB College. Today I will discuss about the most important grammar, pronoun. This is a common topics for all classes. All of you know that the whole country has already locked down itself. Most of the educational institution has already started online class. For considering the students, our college administration has already started online classes. I hope all of you can take advantage from the online classes. This is most important for you. This is the way to connect with you. Hello dears, if you have any question, please ask me in the comments or through the inbox. I will try my best to reply your answer in the next time. All of you, I hope all of you join the online class and listen very carefully so that you can understand it very easily. This is most important for you. Okay. Before going to the elaborate discussion, first of all, we have to know about a pronoun. What is pronoun? Pronoun হলো কি যে পার্টস অফ স্পিচ আমরা নাউন এর পরিবর্তে ব্যবহার করি সেটা হলো কি প্রোনাউন। প্রোনাউন বাংলা মিনস হলো কি সর্বনাম। There are 8 kinds of pronoun. Personal, এক নাম্বার হলো পার্সোনাল প্রোনাউন, নাম্বার 2 ইন্টারগেটিভ প্রোনাউন, নাম্বার 3 রিলেটিভ প্রোনাউন, নাম্বার 4 রিফ্লেক্সিভ প্রোনাউন, নাম্বার 5 রেসিপ্রোকাল প্রোনাউন, নাম্বার 6 ইনডিফিনিট প্রোনাউন, নাম্বার 7 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নাম্বার 8 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন যে প্রোনাউনটা কি করে পার্সোনাল প্রোনাউন ব্যক্তিবাচক প্রোনাউন সর্বনাম ব্যক্তিবাচক কি সর্বনাম ব্যক্তিবাচক সর্বনাম। পার্সোনাল প্রোনাউন যে প্রোনাউনগুলো আমরা কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহার করি সেটা হলো কি পার্সোনাল প্রোনাউন। ওকে, পার্সোনাল প্রোনাউনগুলো হলো কি কি যেমন আই, উই, মি, আস, উই, দে, ইট, ইউ, হি, শি। ওকে, এগুলো হলো কি পার্সোনাল প্রোনাউন। এগুলো আমরা ব্যক্তির পরিবর্তে ব্যবহার করি। যেমন একজনকে বোঝাতে আমরা আই প্রোনাউন ব্যবহার করি। উই মানে নিকটবর্তী অনেককে বোঝাতে আমরা উই প্রোনাউন ব্যবহার করি। মি, আই এর সাবজেক্ট অবজেক্ট হলো মি এবং ইউ এর অবজেক্ট হলো আস। এবং দে দূরবর্তী অনেককে বোঝাতে আমরা কি দে ব্যবহার করি প্রোনাউন। দূরবর্তী অনেককে বোঝাতে ইট কোনো বস্তুর পরিবর্তে ব্যবহার করি। ইউ মানে তুমি সেকেন্ড পারসন হিসেবে ব্যবহার করি যেমন হি। যেমন কোনো ব্যক্তির প্রোনাউন হলো কি কোনো ছেলেদের প্রোনাউন হলো হি এবং মেয়েদের প্রোনাউন হলো কি শি। তাহলে এটা হলো কি মেল মানে কি পুরুষদের প্রোনাউন হলো কি হি। আর ফিমেল মহিলাদের প্রোনাউন হলো কি শি। তাহলে আমরা এগুলো কি করি ব্যবহার করি পার্সোনাল প্রোনাউন হিসেবে এগুলো আমরা ব্যবহার করি। ওকে, তারপরে দেখো ইন্টারগেটিভ প্রোনাউন প্রশ্নবোধক সর্বনাম। ইন্টারগেটিভ প্রোনাউন প্রশ্নবোধক সর্বনাম প্রশ্নবোধক সর্বনাম হলো এটার ডেফিনেশন হলো যে প্রোনাউনগুলো আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করি, যে প্রোনাউনগুলো আমরা কোনো প্রশ্ন তৈরি করতে বা কোশ্চেন তৈরি করতে ব্যবহার করি সেটা হলো কি ইন্টারগেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ প্রোনাউন হলো কি যেমন হু, হোয়াট, হু অর্থ কে, হোয়াট
কোনটি? হোম কাকে? when কখন? where কোথায়? how কিভাবে? কেমন? তো দেখো এগুলো হলো কি ইন্টারগেটিভ প্রোনাউন। হু, হোয়াট, হুইচ, হোম, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো হলো কি ইন্টারগেটিভ প্রোনাউন। এগুলো আমরা কি করি? ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে আমরা ব্যবহার করি। ওকে, তাহলে প্রশ্নবোধক মানে কি? প্রশ্ন তৈরি করতে যে প্রোনাউনগুলো আমরা ব্যবহার করি সেটাই হলো কি ইন্টারগেটিভ প্রোনাউন। তারপরে দেখো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হলো কি? সম্বন্ধবাচক, সম্বন্ধবাচক সর্বনাম। সম্বন্ধবাচক সর্বনাম হলো কি? সম্বন্ধ মানে কি? সম্পর্ক সৃষ্টি করা। যে প্রোনাউনগুলো সেন্টেন্সের ভিতরে, সেন্টেন্সের একটা ক্লোজের সাথে আরেকটা ক্লোজের সম্পর্ক সৃষ্টি করে বা তার সাথে সম্বন্ধ সৃষ্টি করে, সেটা হলো কি? রিলেটিভ প্রোনাউন। তো দেখো এই একই ওয়ার্ড হু, হোয়াট, হু অর্থ যে, রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা। হোয়াট অর্থ যা বা যে, হুইচ যেটি, হোম যাকে, হোয়েন যখন, তো দেখো এগুলো হলো কি? রিলেটিভ প্রোনাউন। এগুলো হলো কি? রিলেটিভ প্রোনাউন। দ্যাট, এগুলো হলো কি? রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন দেখে একই ওয়ার্ড ইন্টারগেটিভ সেন্টেন্সে প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে এর অর্থ ভিন্ন হয় আর এর ব্যবহারও ভিন্ন। এই একই ওয়ার্ড যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয় তখন এর অর্থ ভিন্ন হয়ে যায়। যেমন এখানে হুর অর্থ কি? এখানে হু অর্থ যে, হোয়াট অর্থ কি? এখানে হোয়াট অর্থ যা বা যে হবে। এখানে হুইচ অর্থ কোনটি? এখানে রিলেটিভে যেটি। হোম অর্থ কাকে? এখানে হবে যাকে। হোয়েন অর্থ এখানে কখন, এখানে হচ্ছে যখন। হোয়ার অর্থ কোথায়? এখানে হচ্ছে যেখানে, দ্যাট যা। তো দেখো একই ওয়ার্ড সেন্টেন্সে ব্যবহার হলে, সেন্টেন্সে প্রশ্ন তৈরি করতে ব্যবহার হলে এটা রিলেটিভ ইন্টারগেটিভ প্রোনাউন হয়, আর একই ওয়ার্ড সেন্টেন্সের ভিতরে সম্পর্ক সৃষ্টি করলে এটা রিলেটিভ প্রোনাউন হয়। ওকে, দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন হলো কি? আত্মবাচক সর্বনাম। রিফ্লেক্সিভ প্রোনাউন হলো কি? আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম। ওই দেখো যে প্রোনাউনগুলো আত্মবাচক সর্বনাম, যে প্রোনাউনগুলো বা যে পার্সনগুলো, যে প্রোনাউনগুলো পার্সন বা সাবজেক্ট থেকে অবজেক্টের উৎপত্তি হয় সেটা হলো কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন যেমন হি একটা পার্সন বা সাবজেক্ট, সাবজেক্ট থেকে অবজেক্টের উৎপত্তি। দেখো হি এর রিফ্লেক্সিভ প্রোনাউন হবে কি? হিমসেলফ। শি হারসেলফ, হার হারসেলফ। তো তাহলে হলো কি? এগুলো হলো কি? আত্মবাচক প্রোনাউন, মানে নিজেই নিজেরটা করা এরকম কিছু বুঝাইলে এটা হলো কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউন হলো তাহলে হলো কি? যেমন ইউরসেলফ, ইউ সেলফ, হিমসেলফ, হিমসেলফ, হারসেলফ,
myself, yourselves, selves, themselves, ourselves, itself, thyself। এগুলো হলো দেখো, এগুলো আত্মবাচক প্রোনাউন, মানে রিফ্লেক্সিভ প্রোনাউন। ইউরসেলফ, হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, ইউরসেলফস, দেমসেলফস, আওয়ারসেলফস। দেখো যেগুলোর সাথে সেলফ আছে এগুলো হলো কি সিঙ্গুলার, আর যেগুলোর সাথে দেখো বেস, ইউরসেলফস, দেমসেলফস, আওয়ারসেলফস, এগুলো হলো কি প্লুরাল। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে সিঙ্গুলার এবং প্লুরাল রয়েছে। তাহলে যেগুলোর সাথে সেলফ আছে এগুলো হলো সিঙ্গুলার, যেগুলোর সাথে বেস আছে দেমসেলফস, আওয়ারসেলফস, ইউরসেলফস, এগুলো হলো প্লুরাল। ক্লিয়ার? তারপরে দেখো রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন হলো কি? রিসিপ্রোকাল প্রোনাউন হলো পরস্পর সম্বন্ধবাচক, পরস্পর সম্বন্ধবাচক প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন হলো পরস্পর সম্বন্ধবাচক প্রোনাউন, যেমন ইজ, ইদার, এভরি। ওকে, তার এগুলো হলো কি পরস্পর সম্বন্ধ সৃষ্টি করে, যেমন ইদার অর, নিদার নর, ওয়ান অ্যানাদার, এগুলো হলো কি পরস্পর সম্বন্ধবাচক প্রোনাউন। ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন দেখো স্বাধীনভাবে, স্বতন্ত্রবাচক প্রোনাউন, এটা হলো কি স্বাধীন বা স্বতন্ত্র, স্বতন্ত্রবাচক সর্বনাম, স্বতন্ত্রবাচক সর্বনাম, যেমন এনি, যেমন এনি, এনি, মেনি, সাম, ফিউ, লিটল, মোর, সেভারেল, মাস, লেস। এগুলো হলো কি স্বতন্ত্রবাচক প্রোনাউন হিসেবে এগুলো কি হয় ব্যবহার হয়, মানে আলাদা, এটা আলাদা বলে, যে মেনি বুকস, এনি বয়, ফিউ বুকস, লিটল চিলড্রেন। তাহলে এগুলো হলো ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউনের স্বাধীনভাবে ব্যবহার হতে পারে যে ওয়ার্ডগুলো বা যে প্রোনাউনগুলো স্বাধীনভাবে বা স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয় সেন্টেন্সে, সেটা হলো কি ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেখো নির্দেশক সর্বনাম, এটা হলো কি নির্দেশক সর্বনাম, নির্দেশক সর্বনাম, নির্দেশক সর্বনাম মানে নির্দেশ করে, নিকটবর্তী কোনো বস্তুকে নির্দেশ করে, দূরবর্তী কোনো বস্তুকে নির্দেশ করতে আমরা এই স্বতন্ত্রবাচক প্রোনাউন ব্যবহার করি, যেমন দিস, টিএস আইএস, দিস, এর প্লুরাল হলো কি দিস, টিএস ইএস, দিস। দ্যাট, দূরবর্তী কোনো বস্তুকে ব্যবহার করতে পারে, যেমন দ্যাট, এর প্লুরাল হলো কি দোজ। এগুলো হলো কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডাস, এগুলো হলো কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেমন দিস সিঙ্গুলার, এই দিস হলো কি প্লুরাল, এই দ্যাট সিঙ্গুলার, দিস কি সিঙ্গুলার, এই দিস হলো কি প্লুরাল, এই দ্যাট হলো কি সিঙ্গুলার, আর এই দোজ হলো কি প্লুরাল। আর এগুলো কি সেন্টেন্সের ভিতরে নির্দেশক, কোনো কিছুকে নির্দেশ করতে, নিকটবর্তী নির্দেশ করতে, দূরবর্তী নির্দেশ করতে এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, আর এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মানে কি
নির্দেশক সর্বনাম। তাহলে যে প্রোনাউনগুলো সেন্টেন্সের ভিতরে ব্যবহৃত হয়ে কোনো কিছুকে নির্দেশ করে, কোনো নাউনকে নির্দেশ করে বা কোনো বস্তুকে নির্দেশ করে, কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে এগুলো হলো কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এটা হলো কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে কি বন্টন অথবা ইনডিফিনিট স্বতন্ত্র বা সরি এইটা হবে স্বতন্ত্রবাচক প্রোনাউন, স্বতন্ত্রবাচক সর্বনাম। যেমন রয়েছে অনির্দিষ্ট বা স্বাধীন, অনির্দিষ্ট অথবা স্বাধীন, মানে অনির্দিষ্ট ভাবে বুঝাবে। এনি, মেনি, সাম, ফিউ, লিটল, মোর, সেভেরাল, মাস, লেস, এগুলো কোনো নির্দিষ্ট করে বুঝাবে না। এগুলো কি করবে না, নির্দিষ্ট করে বুঝাবে না। 2 বুকস, 3 বুকস, 5 বুকস এরকম নির্দিষ্ট করবে না। এনি বুকস, মেনি বুকস, সাম বুকস, ফিউ বুকস, এগুলো অনির্দিষ্ট ভাবে বুঝাবে। এগুলো হলো কি অনির্দিষ্ট ইনডিফিনিট প্রোনাউন। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো নির্দেশক সর্বনাম, আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো স্বতন্ত্রবাচক প্রোনাউন, স্বতন্ত্রবাচক। যেমন is other, one another, is other, one another, এগুলো হলো কি স্বতন্ত্রবাচক প্রোনাউন, মানে পৃথক পৃথক বোঝাবে। যেমন is other, one another, প্রত্যেকের মধ্যে, একজন আরেকজনের মধ্যে, এরকম ক্ষেত্রে আমরা যে প্রোনাউনগুলো ব্যবহার করি এটা হলো কি distributive pronoun. Okay, so dear students, I hope all of you can understand it very easily. If you understand it very easily, I hope you can give the answer very easily and cut a good figure in the examination. Hello dears, this is your again homework. Okay, no more today. See you again in the next class with a new topics. Thank you very much.